রাজপথ পুরো বাংলাদেশের জন্য উৎসর্গ করেছে আমাদের আতিক। আতিকের পাশেই রয়েছে আমার এক শহীদ ভাইয়ের সহোদর, শহীদ মুগ্ধ ভাইয়ের সহোদর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমার পাশে রয়েছে এই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, খুনি হাসিনার নির্দেশে খুনি শেখ হাসিনার নির্দেশে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট যার মুখকে ঝাঁঝরা করে দিয়েছে। আমাদের আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মন ভাই, খুনি হাসিনা কিভাবে তার মুখকে ঝাঁঝরা করেছে তা পুরো বাংলাদেশের দেখা প্রয়োজন। আমি আমাদের খোকন ভাইকে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সামনে তার উৎসর্গকৃত পুরো বাংলাদেশের বদনখানি উন্মোচন করার জন্য। আমার বাম পাশে রয়েছে আমার এক শহীদের মা, শহীদ আহনাফের মা, কলেজ পড়ুয়া শহীদ আহনাফের শূন্যতা নিয়ে এখনো প্রত্যেকটা মুহূর্ত চোখের পানি ফেলে আমাদের যে মায়েরা শুধু বাংলাদেশের কথা চিন্তা করে আমাদের মাঝে শত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন, তেমনি একজন মা আমাদের শহীদ আহনাফের মা। আমাদের মায়ের পাশে রয়েছে আমাদের আরেক বোন, শহীদ সৈকতের বোন। এমন হাজারো মা, বাবা, ভাই, বোন আজও পুরো বাংলাদেশে নীরবে নিভৃতে পুরো পৃথিবীর আড়ালে সন্তান হারানোর বেদনা, বাবা, মা, ভাই, বোন হারানোর বেদনা নিয়ে এই বাংলাদেশে এখনো বেঁচে আছে। যে বেঁচে থাকা আমাদের অসংখ্য মা আমাদেরকে বলে যে মরে যাওয়ারই নামান্তর। গত কয়েকদিন আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হয়ে আমরা চিটাগং গিয়েছিলাম। এক মা তার সন্তানের লাশের ভিডিও আমাদের দেখাচ্ছে, স্ট্রেচারে তার সন্তানের লাশ, সন্তানের মাথার পাশে একটা গামছায় তার সন্তানের মগজ, খুনি হাসিনার বুলেটে তার সন্তানের খুলি মাথা থেকে আলাদা হয়ে মগজ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবং আমাদের মা সেই জন্মের পরে যেভাবে পরম যত্নে বছরের পর বছর একটি সন্তানকে লালন পালন করেছে, সেভাবে সেই পরম যত্নে শহীদ হওয়া সন্তানের মগজকে আগলে রেখেছে। আমরা আসলে কিসের উপর দিয়ে এই বাংলাদেশে এখনো রয়েছি? এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীবন, আমরা সেটি জানি। আমি প্রথমেই অনুরোধ করছি, এই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, আমার জীবন দেয়া, রক্ত দেয়া ভাই বোনদের স্বার্থে দয়া করে আপনারা বাংলাদেশে আর নতুন করে রাজনৈতিকভাবে এই বিভাজনগুলো আর সৃষ্টি করবেন না। দয়া করে যখন আপনাদের সামনে দেশ আসবে, দেশের মানুষ আসবে, তখন সবকিছুর ঊর্ধ্বে আপনারা দেশ এবং দেশের মানুষকে প্রায়োরিটি দিবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে খুনি হাসিনার কোনো দোসর কেন, খুনি হাসিনা কেন, তার কোনো চিহ্ন
এই বাংলাদেশে থাকতে পারবে না। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে আরেকটি অনুরোধ করতে চাই, এই খুনি হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশে তার স্বৈরাচারী একটা রেজিম প্রতিষ্ঠা করতে গিয়ে সবার আগে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, এগুলোকে ধ্বংস করেছে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষকে হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে, না হয় নিষ্ক্রিয় দর্শক বানিয়েছে। এখন আমাদের সময় আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আবার স্বাধীন সত্তা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। ওই 5ই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী যে গার্ডস দেখিয়েছে, আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সেই গার্ডস দেখাতে হবে। আমরা বাংলাদেশ পুলিশকে একটি কথা বলতে চাই, খুনি হাসিনা বিগত 16 বছরে স্পেশালি এই অভ্যুত্থানে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটিকে ইউজ করে, আমি এই শব্দটি আবার বলছি, ইউজ করে ক্ষমতায় বসে থাকার সর্বোচ্চ ক্ষমতা পিপাসু মনোভাব দেখিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশকে অনুরোধ করতে চাই, আপনারা বিগত 16 বছর এবং এই অভ্যুত্থানে আপনাদের ইমেজ অনেকখানি হারিয়েছেন। এখন সময় এসেছে আপনাদের এই ইমেজ পুনরুদ্ধার করার। আমরা আপনাদের উপর আগামীতে আস্থা রাখতে চাই। আমরা চাই আপনারা আপনাদের সগর্বে বাংলাদেশে আবার প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনুন। তবে এটি শুধুমাত্র আপনারাই করতে পারবেন এবং আপনাদের কাজের মাধ্যমে করতে পারবেন। আমরা চাই এই অভ্যুত্থানে যারা আমাদের শহীদ ভাই রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে, তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে, তাদেরকে যারা রক্তাক্ত করেছে, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। আপনারা যদি এই চেষ্টাটুকু করেন এবং বাংলাদেশকে আমাদের যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটের জায়গা, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু প্রশাসন থেকে মাঠ পর্যায়ে করেন, তবেই আপনাদের উপরে আমাদের আস্থা ধীরে ধীরে ফিরে আসবে। পরিশেষে শুধু আপনাদের প্রতি একটাই অনুরোধ, এত রক্ত, এত জীবন, এসবের বিনিময়ে 2024-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মানুষের যে আশা, আমরা যেন ব্যক্তিগত জায়গা থেকে সেই আশার সাথে বিশ্বাসঘাতকতা না করি। আমরা যেন ব্যক্তিগত পারিবারিক সুবিধার জন্য একজন যোগ্য মানুষকে বিভিন্ন উপায়ে পিছনে না ফেলি। আমরা যেন নিজের স্বার্থের জন্য তদবির করে একজন যোগ্য মানুষকে তার স্থান থেকে সরিয়ে না দেই। সরকার যতই চেষ্টা করুক, প্রশাসন যতই চেষ্টা করুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই চেষ্টা করুক, আমরা যদি ব্যক্তিগত জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু আমরা প্রত্যাশা রাখি এই তরুণ প্রজন্মের কাছে, যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আপনারা সামনে থেকে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রসেনানীর ভূমিকা পালন করবেন। শেষ করতে চাই, যে স্লোগানগুলোকে বুকে ধারণ করে এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি, আমরা একসাথে সেই স্লোগানগুলো দিতে পারবো কিনা? আমরা দিতে পারবো একসাথে সেই স্লোগানগুলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শাহবাগ, শাহবাগ থেকে পুরো বাংলাদেশ, আমরা একসাথে নিজের সবটুকু দিয়ে স্লোগানগুলোতে আমাদের গলা মিলাবো। কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা,
বিরোচিত রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যত খুনি ছিল, খুনি হাসিনা সহ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখেই, তাদের ওই ফাঁসির মঞ্চ দেখেই, ওই মঞ্চে থেকে তাদের লাশ নামানোর দৃশ্য দেখেই আমরা এই বাংলাদেশ থেকে চিরনিদ্রায় শায়িত হতে পারবো। তার পূর্ব পর্যন্ত আমাদের যে সংগ্রাম, আমাদের ইনকিলাবের যে সংগ্রাম, সেই সংগ্রাম চলবে। দেখা হবে আপনাদের সাথে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি